হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা না একটু অন্যরকম। যারা আমার মতো চিন্তাধারা নিয়ে থাকো জীবনে, তাদের ভিডিওটা ভালো লাগবে। এটা রোজনামচার খাওয়া দাওয়া, ডেলি ভ্লগিং বা অন্য কিছু নয়। এখানে ভেরি রিসেন্টলি ইউটিউবে একটা বিষয় খুব ঘোরাফেরা করছে। আমার মনে হলো এই টপিকটা নিয়ে আমি একটু কথা বলি, কারণ রিসেন্ট কিছু বিষয় এবং যেখানে আমি আমার মতামত রাখতে পারি। নর্মালি আমি এইরকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে যাই না এবং কথা বলিও না, বাট আমার মনে হলো যেটা বলা উচিত, আমার আমার মতামতটা রাখা উচিত, সেটা নিয়ে আমি কথা বলতে এলাম। তো বেসিক্যালি তোমরা এখন ইউটিউবে বা নিউজে দেখেই নিয়েছো যে শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে নানান রকম জিনিস হচ্ছে। কেউ বলছেন মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, কেউ বলছেন ওখানে বিজনেস হচ্ছে, বা নানান রকম ইস্যুস নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে। তো আমার মনে হলো, যেহেতু আমি দুবার শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়েছি এবং একবার আমার মা, মেয়ে এবং নীলাদ্রি তিনজনে গিয়েছে এবং প্রত্যেকটা জিনিসের ভিডিও তোমাদের কাছে আমি দিয়েছি, তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আমার কিছু কথা বলা উচিত। তো সবার প্রথমে যেটা বলি, অনেকে প্রশ্ন করেন যে শ্যামসুন্দরী মা কি সত্যি জীবন্ত? দেখো, আমার মনে হয় যে আমি আমি নিজে, তোমরা খুব ভালো মতো জানো যে আমি মা কালীর ভীষণ বড় ভক্ত। তারা মা হোক, যে কোনো মা, বড় মা বা শ্যামসুন্দরী মা বা যে কোনো জায়গার কালী মন্দিরের আমি খুব বড় ভক্ত। তা আমি যদি নতুন কোনো কালী মন্দিরের শুনি, আমি চেষ্টা করি সেই জায়গাটা যাওয়ার। তো এইরকমই আমার ফেসবুক ফিডে বা আমি ইনস্টাতে আমি প্রচুর শ্যামসুন্দরী মায়ের ভিডিও দেখছিলাম। আমি যেবার প্রথম গেলাম, আমার বৌদি আমাকে খুব ভিডিও পাঠাচ্ছিল, দেখ ঠাকুরটা কি মিষ্টি দেখতে, পুরো ছোট বাচ্চার মতো। তো খুব একটা অ্যাট্রাকশন ফিল করে আমি গিয়েছিলাম। এবার বলি, শ্যামসুন্দরী মা জীবন্ত কিনা। জীবন্ত কি না সেটা বিচার করার ক্ষমতা হয়তো আমার নেই, তবে হ্যাঁ, সব মাই তো জাগ্রত, শ্যামসুন্দরী মাও জাগ্রত। আমি যখন প্রথম শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম, প্রথম কথা বিকেলবেলা পুজো দিতে গিয়েছিলাম। তোমরা আমার প্রথম ভিডিও দেখলে শ্যামসুন্দরী মাকে নিয়ে বুঝতে পারবে, ভিডিও দিতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে, একদমই বিকেলবেলা পুজো দিতে গেছিলাম। নর্মালি আমি তারা মায়ের পুজো দিতে গেলে, মানে মা কালীর পুজো দিতে গেলে খাওয়া দাওয়া করে যাই না, উপোস করে যাই। তো আমি বিকেলবেলা খাওয়া দাওয়া করে পুজো দিতে গিয়েছিলাম। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। আমি পুজো দিতে গিয়েছিলাম। পুজো দেওয়ার পরে মন্দির কর্তৃপক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যে একটু পরে ভোগ দেওয়া সন্ধে আরতি হবে এবং 7:30টার পর থেকে ভোগ দেওয়া শুরু হবে। কিন্তু সেদিন আমার কাছে মায়ের ভোগ খাওয়ার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়েছিল, সবাই মিলে আমরা গেছিলাম, বাড়িতে আসবো, সকলে মিলে আনন্দ করব, মজা করব, ওটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছিল। এবং তোমরা বললে বিশ্বাস করবে না, আমি ওখান কারণ আমি তারা মা নিয়ে মিথ্যে কথা বলবো না, এইটুখানি অ্যাসিওরেন্স তোমাদের দিচ্ছে, এবং তোমরা আমার ভিডিও দেখে জানো যে আমি তারা মাকে নিয়ে কতটা সচেতন। আমি ওখান থেকে বেরোলাম, গাড়ি করে আসতে গিয়ে হঠাৎ করে আমার এই জায়গাতে পেইন শুরু হলো, অসম্ভব ব্যথা শুরু হলো। গোটা রাস্তা আমি 2-3বার বমি করতে করতে এসেছি। যাওয়ার সময় একদম ভালো গেছি, কোনো কারণ নেই অকারণ নেই, আমি বমি করতে করতে বাড়ি পর্যন্ত এলাম। তারপর যাই হোক, সেই দিনটা কাটলো। তার বেশ কয়েকদিন পর থেকে, তোমাদের মনে আছে কিনা জানি না, মোহর খুব অসুস্থ হয়ে গেছিলো। প্রায় 14-15 দিন ধরে মোহরকে ডাক্তার দেখাচ্ছিলাম, মোহরের ট্রিটমেন্ট হচ্ছিল, ডাক্তার ধরতে পারছিল না, মেয়ের পেট ব্যথা পেট ব্যথা। আমি তোমাদের বলেছিলাম যে আমার কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে সেদিনকে আমি মায়ের ভোগটা না খেয়ে বড় অন্যায় করে ফেলেছি। তো তারপরে এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার পিরিয়ডস হয়েছিল, আমি মায়ের কাছে যেতে পারছি না। একটা বৃহস্পতিবার দিন নীলাদ্রি আর মা গাড়ি নিয়ে গিয়েছিল শ্যামসুন্দরী মায়ের কাছে, সেখানে ওরা ভোগ নিয়ে এসেছিলো, মাকে বাড়িতে এসে মোহরকে ভোগ খাওয়ানো হয়েছিলাম। এবং কোইন্সিডেন্টলি এটা আমার বিশ্বাস যে তারপরে মোহর ঠিক হয়ে গেছিলো। দেখো, ভগবান তো পুরোটাই নিজেদের বিশ্বাসের ওপর। আমি যদি বিশ্বাস করি ভগবান আছেন তো আছেন, যদি বিশ্বাস করি উনি নেই তো উনি নেই। দাঁড়াও, তো যেটা বলছিলাম, তা আমার মনে হয়েছিল যে আমার মেয়ে তারপর ঠিক হয়ে গেছে এবং আমি মানি যে সত্যি শ্যামসুন্দরী মা আছেন। তো তারপরে এটা অনেকে প্রশ্ন তুলছে ইউটিউবে, তা আমি আমার তরফ থেকে বললাম এটা যে মা তো অবশ্যই আছেন। সেকেন্ড, অনেকে বলছে ওখানে যেটা হচ্ছে গিয়ে মন্দিরে ব্যবসা হচ্ছে। দেখো, আমরা সকলেই জানি একটু আধটু ব্যবসা সব ঠাকুরের জায়গাতে হয়। তারাপীঠে গিয়ে লাস্ট টাইম যখন আমি ভিডিও দিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছো যে সাধারণ মানুষেরা
এত ভালো করে পুজো দিতে পারে না। একদম ঠিক কথা বলা হয়েছে যে সাধারণ মানুষেরা অনেকক্ষণ ধরে লাইনে থাকে, 300 টাকা 500 টাকা করে ভিআইপি লাইন দেওয়া হয়। তো আমি ভিআইপি লাইন ধরেই যদি বলেছিলাম যে আমরা যদি ভিআইপি লাইন ধরেই পুজো দিই তাহলে যেই খরচাটা হয় আমি সেই খরচা দিয়েই পুজো দিয়েছি, আমি কিন্তু আলাদা করে খুব বেশি টাকা খরচা হয়নি। তারপরেও তারাপীঠে বিজনেস হয়, এটা স্বাভাবিক ব্যাপার যে বড় মার কাছে আমার জানা নেই, বড় মার কাছেও আমরা গেলে এটা ওটা দিই, নিজের মন থেকে দিই, নিজের ইচ্ছেতে দিই। আর তারপরে দক্ষিণেশ্বরে অনেক শুনি ব্ল্যাক মানি হোয়াইট হচ্ছে, এগুলো আমার জানা নেই, যেটা আমি জানি না সেটা নিয়ে আমি কথা বলবো না। তারাপীঠে যেটা হয় এই সাধারণের লাইন নিয়ে, এটা একটা প্রবলেম। তারকেশ্বরে আমার এক্সপিরিয়েন্স হয়েছিল, আমার মেয়ের 1.5 বছরের মাথায় আমি মাথার চুল কাটতে ফেলতে গিয়েছিলাম। 1.5 বছরেরটা, যেটা 8 মাস লেট হয়েছিল, আমাকে বলেছিল আমাদেরকে 2400 টাকা দিতে হবে পার মান্থ, 300 টাকা করে, যেহেতু লেট হয়েছে। 18 মাস হয়ে গেছে তারপরে আপনারা লেট এসেছিলেন। তা আমি বলেছিলাম আমি তো ঠাকুরের সাথে কন্ট্রাক্ট করে যাইনি যে পার মান্থ 300 টাকা দেবো, আমার যেটা মনে হবে আমি সেটাই দেবো। আমরা 11 জন পুজো দিতে গেছিলাম, 1100 টাকা দিয়ে পুজো দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে আমার চোখের সামনে যেয়ে আমার হাত দিয়ে, আমি পান্ডার হাত দিয়ে বাবার কাছে জল দেওয়াবো, সেই পান্ডা আর একটা পান্ডাকে শালা ড্যাশের বাচ্চা বলে গালাগাল দিচ্ছে। তখন আমার মনে হয়েছিল যার মুখের এরকম ভাষা, তার হাত দিয়ে যদি আমি ভোলে বাবার কাছে জল দিই তাহলে আমার সেই জল ভগবান নেবেন না, এর থেকে আমি বাড়িতে জল ঢালবো। তো আমার তারকেশ্বরের লাস্টবারে এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়েছিল। ওখানেও এরকম, আমরা যে দুধ জল দিই সেখানে দুধ পাওয়া যায় না, জলটাই থাকে। সব জায়গাতেই কিছু না কিছু বিজনেস হয়, সেখানে যদি শ্যামসুন্দরী মায়ের ওখানেও বিজনেস হয়ে থাকে, সেটা নিয়ে আমার মনে হয় যে এত ক্ষোভ বা এত আক্ষেপ এগুলো থাকার কথা নয়। এইবার আসি যে আমার এক্সপিরিয়েন্স শ্যামসুন্দরী মায়ের কাছে এবং আমার কিছু প্রশ্ন। প্রথম কথা, শ্যামসুন্দরী মায়ের কাছে পরিবেশটা দেখো, মা ওই রকম একটা পরিবেশে রয়েছেন, তার মানে সে যতই আবর্জনাময় এবং নোংরা জায়গা হোক, মা যখন রয়েছেন তাহলে পুরো জায়গাটাই শুদ্ধ। কিন্তু ওই যে ঢোকার মুখটাতে এত পরিমাণে বাথরুমের গন্ধ আসে, সেখানে তুমি যত শুদ্ধ মন নিয়েই যাও না কেন, কারণ আমরা ভক্তি সেই লেভেলে তো এখনও পৌঁছতে পারিনি যে আমরা পায়খানায় বসেও আমাদের মনে হবে যে আমরা স্বর্গে রয়েছি। আমার মনে হয় যে 70% লোক ভক্তির ওই জায়গাতে পৌঁছয়নি। তো সেখানে ঢোকার মুখে ওই একটা মানে তোমার মন ওখানেই তোমাকে সবার প্রথমে মানে কি বলবো, একটু ডিস্টার্ব করে দেবে যে পরিবেশটা বড্ড নোংরা। সেটাও আমি ওভারলুক করে আমি চলে গেলাম ভিতরে। এইবারে বলি আমার প্রথম প্রশ্ন, আমার কি এক্সপিরিয়েন্স সেটা আমি বলছি পরে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে তারাপীঠ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর বা তোমার বড় মায়ের মন্দির বা আদ্যা মায়ের মন্দির, যে কোনো মন্দিরে আমরা পুজো দিতে যাই, আমি যদি কোনো জায়গায় ভুল হই তোমরা আমাকে সংশোধন করে দিও। আমি কিন্তু তারা মায়ের বিপক্ষে নই, মন্দিরের বিপক্ষে নই, আমি এটা কর্তৃপক্ষকে নিয়ে কথা বলছি। আমরা যেখানেই পুজো দিতে যাই, এটা আমাদের হিউম্যান মেন্টালিটি, আমরা ছোটোবেলা থেকে এরমভাবে দেখেই বড় হয়েছি। আমরা নিজের হাতে ঠাকুরের কাছে পুজোটা সমর্পণ করি। সে 10 টাকার ফুল দিই, 10 টাকার মিষ্টি দিই, 10,000 টাকার মিষ্টি দিই, আমি নিজের হাতে ঠাকুরের কাছে পুজোটা সমর্পণ করি। শ্যামসুন্দরী মায়ের কাছে আমার পুজোটা কিন্তু আমার হাত দিয়ে যায় না, আমি শুধু পদ্ম ফুলটা দিতে পারি। এবার হচ্ছে গিয়ে খুব ফেমাস একজন ব্যক্তি, যিনি ওয়েট লসের ভিডিও করেন এবং শ্যামসুন্দরী মায়েরও ভিডিও করেন, তিনি রীতিমতো একটা ভিডিও করেছেন ভেরি রিসেন্টলি, এবং তিনি সেখানে আমি তার ভিডিওতে দেখেছি সে চকলেট পাচ্ছে, সে গিফট পাচ্ছে, অনেক কিছু পায়। আমার প্রশ্ন, আমি জানি না কটা সাধারণ মানুষ পেয়েছে, আমার ঠাকুর যেটা পাচ্ছে সেখান থেকে আমার এক্সপেকটেশন নেই, বাট আমি যদি কিছু দিই, মানে ধরুন আমি চাল কলাই দিলাম বা আমি মিষ্টিই দিলাম, আমার কাছে বক্তব্য হচ্ছে অন্তত 2টো প্রসাদ তো আমার প্রাপ্য। কারণ আমরা সবাই ভোগের জন্য অপেক্ষা করতে পারি না, কারণ সবাই অতটা সময় নিয়ে যান না। হঠাৎ করে আমাদের মনে হয় না চল একটুখানি দক্ষিণেশ্বর দিয়ে ঘুরে আসি, টুক করে পুজো দিয়ে চলে এলাম। আমাদের কি প্রতিনিয়ত ঠাকুরের কাছে গেলে ভোগ খাওয়া হয় না তো। তো সেখানে আমি যদি শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাই, সব সময় সব লোক যায় না, প্রসাদ পাওয়াটা আমরা মনে করি কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমরা কেউ ঠাকুরের কাছ থেকে প্রসাদ নিয়ে আসতে পারি না। যে পুজোটা আমরা দিলাম সেখানের কোনো কিছুই কি আমাদের প্রাপ্য নয় সেই প্রসাদের, যেটা আমরা বাড়িতে নিয়ে এসে বাড়ির লোককে একটু তার ভাগ দিতে পারি?
প্রাপ্য তো, কিন্তু সেটা দেয় না। কেন দেয় না আমি জানি না। ঠাকুর চাল গলা খেতে চেয়েছেন, চাইতেই পারে। এক একজন মানুষ স্বপ্নে এক এক রকমভাবে ঠাকুরকে দেখেন। তো মানে কর্তৃপক্ষ সেটা প্রচার করেছেন যে মা চাল গলা খেতে চান, এবং সেই চাল দিয়েই মোস্ট প্রবাবলি ওনারা খিচুড়ি করেন, যেই ভোগটা আমরা খেয়েছি অমৃত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সকলের পক্ষে কিন্তু সেই ভোগ খাওয়া সম্ভব নয়, এবং প্রচুর চকলেট ঠাকুরের সামনে থাকে। আমি নিজে পার্সোনালি আমার বাচ্চা নিয়ে গেছি। লাস্ট টাইম আমি যখন ঠাকুরের কাছে গেছিলাম, আমি অনেকটা সময় কাটিয়েছি। গোটা বিকেল থেকে 4:30 পৌনে 5টা থেকে প্রায় 8টা পর্যন্ত আমি ভোগ খেয়ে বাড়ি এসেছি। আমার বাচ্চা কিন্তু রীতিমতো খিদে কষ্ট পাচ্ছিল, কিন্তু ওই ঠাকুর মশাইয়ের তরফ থেকে কিন্তু কোনোদিনও 5 টাকা দামের একটা চকলেটও আমি অন্তত দেখিনি, যে কদিন পুজো দিতে গেছি, আমার সারাউন্ডিংয়ে কাউকে একটা চকলেট দিতে। এটা আমার প্রশ্ন ওদের কাছে, যে এত চকলেট পান মা, তো মায়ের ওখান থেকে যদি সাধারণ দর্শনার্থীদের মধ্যে দেওয়া হয়, এটা কী এমন যায়? কিন্তু আমি ওনার ভিডিওতে দেখলাম একদিন এত বড় একটা ক্যাডবেরি প্যাকেট পেয়েছেন উনি, ক্যাডবেরি সিল্কের প্যাকেট ওনাকেই দেওয়া হয়েছে। কিন্তু আমি সাধারণ মানুষের, আমার 2-3 দিন গেছি, আমার বর গেছে একদিন, আমরা 3বার গেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, আমার গোটা ফ্যামিলি, আমরা কিন্তু একবারও এটা পাইনি। এটা আমার অবজেকশান ওখানের জন্য। মা আমাদের সকলের, আমারও মা, ওনার বা মন্দির কর্তৃপক্ষের যতটা মা, ততটা আমারও মা। তো আমার তো মায়ের কাছ থেকে এক্সপেকটেশন থাকতে পারে যে আমি যেই প্রসাদটুকুনি দিয়েছি এখান থেকে আমি ভাগ পাবো। এটা দেওয়া হয় না। আর আমার পুজো আমি কেন অন্য কারোর হাতে দেব? আমার পুজো আমি পুরোহিতের হাতে দেব, আমার সামনে পুরোহিত আমার পুজোটা ঠাকুরকে দিয়ে দেবে, যেটা হয় না। এমন নয় যে দক্ষিণেশ্বর, তারাপীঠ বা বড় মায়ের থেকে শ্যামসুন্দরী মায়ের কাছে ভিড় এত বেশি হয় যে একজন একজন করে পুজো দেওয়া যায় না। প্রসিডিওরটা যদি এরকম হয়, লম্বা লাইন করুক, একজন বাই একজন যাবে, একজন একজন করেই পুজো দেবে, কিন্তু নিজের হাতের পুজো নিজে দেবে। দক্ষিণাটা যদি আমি নিজের হাতে দিতে পারি, তাহলে আমি পুজোটাও নিজের হাতে দেব। এটা আমার পাওনা ওই মন্দিরের থেকে ছিল, মানে আমার চাওয়া ছিল, যেটা আমি পাইনি। সেকেন্ড হচ্ছে গিয়ে আর একটা আমার খুব খারাপ লাগার ব্যাপার, সেটা হচ্ছিল গিয়ে, তোমরা হয়তো দেখেছো, অনেকে আমাকে এটা নিয়ে কমেন্টও করেছিলে, সেটা হচ্ছে গিয়ে ওই যে ঠাকুরের ভিতরের যে জায়গাটা, ওটাতে সবাইকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু, ঠিক আছে? ওইটাতে ঢুকতে দেওয়ার একটা অনেক বড় ব্যাপার আছে। এবার আমি বলি ডে 1-এর কথা। আমি প্রথম যেদিন পুজো দিতে গেছি, যিনি পুজোটা নিচ্ছিলেন তিনি আমার মাকে দেখে চিনতে পারেন, এবং আমার পরিচিতি তো আমার মাকে দিয়েই, লোকে আগে মাকে দেখেছে, তারপরে চিনেছে হ্যাংলামি পরিবার। তা আমাকে বললো, তুমি হ্যাংলামি পরিবারের মৌমিতা না? আমি বললাম হ্যাঁ। বললো, তোমার মা আসেনি? আমি বললাম হ্যাঁ এসছে। বললো, তোমাদের ভিডিও দেখি। আমি বললাম থ্যাংক ইউ। তো যথারীতি আমি 101 টাকার পুজো বার করলাম। আমার সামনে বড় মা রয়েছে, আমি কিন্তু একটাও মিথ্যে কথা বলবো না। 101 টাকার পুজো দেওয়ার পরে বললো, উনি আমায় বলছেন যে ইউটিউব করো, তোমাদের তখন আমাদের সদ্য 300K হ্যাংলামিতে কমপ্লিট হয়েছে। বললো যে ইউটিউব করো, 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, 100 টাকার পুজো দেবে। আমি হতে পারে কিছুটা ক্ষমতার অপব্যবহার করে 1000 টাকা দক্ষিণা দিয়েছিলাম। আমি 1000 টাকা দিয়েছিলাম, মা 100 টাকা দিয়েছিল, আমার বৌদি 100 টাকা দিয়েছিল, আমার দাদারা 51 টাকা মতো দিয়েছিল, আমার মামাতো দাদাও গেছিলো। আমার ক্ষমতার অপব্যবহার করে আমি 1000 টাকা দিলাম, এবং উনি তারপরে আমাকে বললেন, তুমি কিছুক্ষণ দাঁড়াও, ভিডিও করো, আমি তোমাকে ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে দিচ্ছি। তা আমি এই কথাগুলো এতদিন বলিনি, কারণ আমার মনে হয়েছিল যে এই কথাগুলো বলাটা হয়তো ঠাকুরের অপপ্রচার করা হবে। কিন্তু আমি আজ ওই মহিলাটি, মানে যিনি রীতিমতো যারা কমেন্ট করছে তাদের সাথে এসে খুব খারাপ ব্যবহার করছে, আমি জানি না আমার ভিডিওটা ওনার কাছে পৌঁছবে কিনা, কারণ আমি হয়তো অত বড় ক্রিয়েটার নই, কিন্তু আমার খুব খারাপ লাগলো যে কেউ যদি কোনোটা, মানে আমাকেও দেখো অনেকে এসে গালাগাল দেয়, কিন্তু গালাগাল আমি সবসময় বলি যে ক্রিটিসাইজ করার ধরনটা যেন একটু সুস্থ হয়। তো ঠাকুরকে যদি কারোর, আমরা ভক্তের যেমন ভগবানের দরকার আছে, ভগবানেরও ভক্তের দরকার আছে, সেখানে দাঁড়িয়ে কারোর যদি কিছু প্রবলেম হয়, কেউ যদি সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করে, তার মানে সে পাপী, সে হিন্দু নয়, সে অন্য ধর্মের, এগুলো ঠিক নয় বলাটা। তো তারপর তো অনেকেই আছে ঠাকুরে বিশ্বাস করেন না। তো তারপর যথারীতি আমি যখন গেলাম, আমাকে এবং আমার মাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমার ফুলটা ঠাকুরের পায়ে দেওয়া ছিল, সকলের ফুল হয়তো দেওয়া হয়, জানি না মালা যে দিই আমরা পরানো হয় কি না ঠাকুরকে। তো আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হলো, আমি ভিতরে ঢুকলাম, আমি ঠাকুর দর্শন করলাম, কিন্তু আমার ঠাকুর দর্শন করে সেদিন মনে শান্তি হয়নি, কারণ আমার মনে হলো আমি পয়সা দিয়ে ঠাকুরকে কিনতে চেয়েছি।
এবং সত্যি দেখো আমি বাড়িতে এসেছি, আমার কিন্তু ডাউনফল হয়েছিল, আমার ফ্যামিলির ইস্যু হয়েছিল, আমার মানসিক কিছু সমস্যা ছিল, ভীষণ পরিমাণে আমার লো লাগছিল, একটা নেগেটিভিটি কাজ করছিল আমার মধ্যে যে আমি এটা ঠিক করিনি, আমি এটা ঠিক করিনি। আমার খুব পরিমাণে ঠাকুরের প্রতি আমি না তখন, তারপরে শ্যামসুন্দরী মায়ের ভিডিও হলে না স্কিপ করে যেতাম, মানে আমার কেন জানি না মনে হচ্ছিল যে আমি কানেক্ট করতে পারছি না ঠিক ঠাকুরের সাথে, যেমন আমি বাকি মায়েদের সাথে কানেক্ট করি, আমি কানেক্ট করতে পারছিলাম না। তারপর যখন আমি ঠাকুরকে বললাম যে আমার মনে হয় যে কে কী করছে সেটা আমার দেখে লাভ নেই, আমি তোমায় ভালোবাসি মা, আমি তোমার টানে যাবো আর একবার। এবার বলি সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্সের কথা। সেকেন্ড টাইম আমি সকাল থেকে উপোস টুপোস করে আমি, বৌদি, মা, দুষ্টু আর আমার মেয়ে, এই কজন মিলে পুজো দিতে গেলাম। এদিনও মিষ্টি যেতে চেয়েছিল, কিন্তু মিষ্টির পড়া আছে বলে বৌদি নিয়ে গেল না মিষ্টিকে। বৌদি বললো না তোর যেতে হবে না, তোর পড়া আছে, তুই যাবি না। দুষ্টু গেল, বৌদি গেল, আমি গেলাম, আমার মা গেল আর আমার মেয়ে গেল। সুন্দর করে গিয়ে পুজো দিতে ঢুকলাম, একদম দেখেই আমি তো হাউ হাউ করে কেঁদে দিলাম যে মা, আমি যাই হয়ে যাক আমার এখানকার ব্যবস্থাটা ঠিক ভালো লাগেনি এবং আমি অন্যায় করেছি, এবার আমি আর সেটা করব না। তো আমি গেলাম, যাওয়ার পরে ঠিক মন্দিরের সামনে দিয়ে দেখে তো আমরা ঘুরে এসে এই দিকটা দিয়ে মাকে সুন্দর করে, আমি ছবিটা দিয়ে দেবো, একদম সুন্দর করে আমি মাকে দর্শন করলাম, অঞ্জলি দিলাম, সমস্ত কিছু করলাম। দর্শন করে অঞ্জলি দিয়ে খানিকটা এগিয়ে এসেছি, একটা রোগা ছিপছিপে পুরোহিত ছিল। আমি তো সবসময় চেনটা পরে থাকি, আমার হাতে শাখা বাঁধানো আর একটা বালা ছিল, বাউটি মতো, ওটা পরেছিলাম। বেশ একটু আমার গায়ে হাতে একটু এইটা একটু সোনাদানা ছিল। আমার মা ছিল, বৌদি ছিল, আমার তারা মায়ের দিব্যি, শ্যামসুন্দরী মায়ের দিব্যি দিয়ে আমি বলছি। হ্যাঁ, আমার ভিডিওটাও খুব বেশি হলে 8-9 হাজার লোকের কাছে যাবে, আমি তো ভিউ কামাতে পারবো না এখান থেকে, যে আমি ভাইরাল হয়ে যাবো এই ভিডিওটা করে। তো আমাকে একজন ছিপছিপে মতো পুরোহিত, যিনি একটু মেয়েদের মতো করে কথা বলছিলেন, তিনি আমাকে ডেকে নিয়ে গেলেন, বললেন এই যে আপনি একটু শুনুন। আমি গেলাম, মা দাঁড়িয়েছিল বাইরে, আমি গেলাম ভিতরে। যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আপনি তো এসছেন, মায়ের কাছে আসেন। হলো হ্যাঁ আমি আসি মায়ের কাছে। বলল মায়ের পুণ্যতিথি স্নানযাত্রা ছিল, তার কিছুদিন পরে মায়ের স্নানযাত্রা আছে, মাকে দেখতেই পাচ্ছেন, তো আপনি কিছু দান করুন। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি ভেবে দেখছি। বলছে মাকে আমরা পুরো গয়না দিয়ে সাজাবো, তো গয়নার জন্য দেখুন আপনি যদি কিছু দিতে পারেন দিন না, আপনার যা ইচ্ছা, আমাদের এই ইচ্ছে আছে ওই ইচ্ছে আছে, আপনি তো জানেন মাকে এখানে দিলে মা আপনাকে কমিয়ে দেবে না, মা আপনাকে ভরিয়ে দেবে, এই দেবে ওই দেবে, অনেকক্ষণ ধরে বলছে। আমি ডিটারমাইন্ড যে প্রথম কথা, তোমরা খুব ভালো মতো জানো যে ঠাকুরকে সোনা দানা দেওয়াতে আমি বিশ্বাসী নই, কারণ আমার মনে হয় যে আমাকে দেখছে তাকে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু যারা দেয় আমি তাদেরও বিপক্ষে নই, কারণ তারা ভালোবেসে দেয় মাকে। এবার যথারীতি আমার মা ঢুকলো। এবার আমার মাকে ঢোকার পরে বলছে আরে আপনাকে তো দেখি ভিডিওতে। আমার মা ইউটিউবে যতটা না পপুলার, তার থেকে অনেক বেশি মা পপুলার ইন দ্য সেন্স মায়ের ফেসটা অনেকটা লোকে জেনে গেছে, কারণ ফেসবুকে অন্তত ধরে রাখো হাজারখানা চ্যানেল, হাজারখানা পেজ মায়ের ভিডিও কপি করে পোস্ট করে এবং তাতে মিলিয়নস অফ ভিউজ হয়। মাকে অনেক মানুষ চেনে, আমার থেকে অনেক বেশি। তো আমাকে কেউই চেনে না, আমি জাতা, তো মাকে অনেক বেশি লোক চেনে। তো বললো আন্টি আপনার ভিডিও দেখি। আরে আপনি তো ইউটিউব করেন, তাহলে তো আপনার আরও বেশি করে দেওয়া উচিত, এই সব বানানো হবে মার জন্য দিন। তখন আমার মা বললেন যে ঠিক আছে, আমাদের যদি আমরা ওনাকে দেব এত বড় ক্ষমতা আমার নেই, ওনার যদি গয়না পরার ইচ্ছে হয় ওনার গয়নার ব্যবস্থা উনি নিজেই করে নেবেন। মা বললো চল বাইরে বেরো। আমরা বাইরে বেরিয়ে এলাম। ওনাদের একটা ট্যাগলাইন ছিল ঠাকুরের বাইরে, যে যিনি জগৎকে সাজান তাকে সাজানোর দায়িত্ব এবার আপনাদের। জানি না যারা গেছো তারা দেখেছো কিনা এই লেখাটা। আমার বক্তব্য হচ্ছে গিয়ে আমার যদি মন চায় আমি নিজে থেকে দেব। জানি না কতজনের কাছে ওনারা চেয়েছেন, কিন্তু ওনারা যে লোকের কাছে চাইছেন তার জলজ্যান্ত উদাহরণ আমি। আমার বৌদিকে কিন্তু ডাকেনি, আমার মাকেও কিন্তু ডাকেনি, ডেকেছিল আমাকে। আমি গেছিলাম, আমি যখন বললাম বৌদিকে বাইরে এসে, বৌদি আমাকে বললো তোর যদি মন চায় তুই দে। আমি বললাম না বৌদি, আমি তো ঠাকুরকে দেওয়া থোয়াতে বিশ্বাস করি না, আমার যদি মনে হয় আমি ঠাকুরের জন্য কিছু করব আমি সেটা অন্যভাবে করব, কিন্তু আমি সোনা দানা ঠাকুরকে এইভাবে দিতে পারবো না। তো ওনারা যে একদম কিছু চান না এটা কিন্তু ভুল। তারপরে বাদবাকি কিসের কি বিজনেস হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে আমি বলবো না, কারণ সব জায়গাতেই বিজনেস হয়। দেখো আমার কাছে
আমি আমার মন থেকে ঠাকুরের জন্য করবো। যে বড় মায়ের এত গয়না, বড় মায়ের এত কিছু, বড় মায়ের অনলাইনের এত পুজো, বড় মা নিজের প্রচার নিজে করেছেন, নিজের জিনিস নিজে জোগাড় করেছেন। হ্যাঁ, এখন আমি যদি গিয়ে ওনাদেরকে বলি আমি মানসিক পুজো দেবো, তাহলে ওনারা আমাকে একটা কার্ড ধরিয়ে দেবেন, এইভাবে এই পুজো দিন। কিন্তু আমি যদি ওনাদের নাই বলি যে আমার মানসিক পুজো আছে, আমি একটা জিনিস নিয়ে বললাম যে এটা আমার ঠাকুরকে দিয়ে দেবেন, ওনারা কি আমার ওই জিনিসটা দেখে বলবেন যে আপনারা আমাকে আরেকটু বেশি করে দিন? বলবেন না। কিন্তু শ্যামসুন্দরী মায়ের উনি আমাদের কাছে জিনিস চেয়েছিলেন, এবং আমরা যখন বাইরের দিকটাতে দাঁড়িয়েছিলাম, উনি যেভাবে বসেছিলেন, যখন ওখানে পুণ্যার্থীরা রয়েছে, উনি অফিস রুমে যেভাবে এরকমভাবে ঠিক পাটা তুলে ওখানে পুণ্যার্থীরা বসে রয়েছে, উনি পা দুটোকে এইরকমভাবে করে বসে রয়েছেন বাইরের দিকে করে, যেটা আমাদের খুব খারাপ লেগেছিল, যে এটা ওনার করাটা ঠিক হয়নি। বাদ বাকি ভিতরের যিনি পুরোহিত পুজো করেন, চশমা পরা, ভীষণ সুন্দর পুজো করেন, এবং ওনার মন্ত্র শুনলে রীতিমতো গায়ে কাটা দিয়ে ওঠে আমার। শ্যামসুন্দরী মা, জীবন্ত মা, মন্দির নিয়ে আমাদের কোনো কিছু বলবো এত বড় ক্ষমতা আমাদেরকে ঠাকুর দেননি। কিন্তু এটা একদম সত্যি কথা যে ওনারা সত্যিই মানুষের কাছে জিনিস চান। ঠাকুরের মাহাত্ম্য প্রচার করতে হয় না, ঠাকুরের মাহাত্ম্য নিজে থেকে প্রচার হয়ে যায়। এই যে আমি রাজনন্দিনী মাকে নিয়ে, আমার বাড়ির মাকে নিয়ে বলছিলাম, কোনো একটা জায়গায় না আমি স্টপ হয়ে গেলাম। আমার মনে হলো কি, ঠাকুরের মাহাত্ম্য বললে যদি ঠাকুর আর না থাকে আমার বাড়িতে, মানে উনি যে লীলাগুলো দেখান সেগুলো যদি উনি না দেখান, থাক, এই বিষয়টা নিয়ে বলবো না। যদি কোনো দিনও কেউ আমার বাড়িতে পুজোতে আসে, সে যদি কখনো কোনো কিছু দেখে, সে যদি কখনো লোকের কাছে সেটা বলবে, আমি নিজে মুখে ঠাকুরের মাহাত্ম্য বলবো না। আমাকে অনেকে বারণও করলো, বলিস না এটা, আমি এই জন্য চুপ করে গেলাম। তো শ্যামসুন্দরী মাকে নিয়ে এটাই বলতে চাই আমি, যে মায়ের তো কোনো তুলনা হয় না, মা সব জায়গাতে জীবন্ত। ওনার মধ্যেও কিছু ভূমিকা আছে, মাকে দেখলে সত্যি গায়ে কাটা দেয়। মনে হয় একটা চুটকি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হয় আমার মেয়েকে আমি শাড়ি পরে দাঁড় করিয়ে দিয়েছি, গলায় জড়িয়ে থাকতে ইচ্ছে করে। তবে হ্যাঁ, কিছু তো একটা হচ্ছেই, আর যা রটে তার কিছু তো ঘটে। ব্যবসা হচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সব জায়গায় হয়। আমাদের মায়ের ওপর বিশ্বাস আছে, মা যদি চান আবার উনি নিজের পুজোর ব্যবস্থা উনি নিজে করে নেবেন, কাউকে কিচ্ছু করতে হবে না। কিন্তু মন্দির কর্তৃপক্ষ কিছু না কিছু ঘোটালা একটা করছে, এবং প্রতি 100 জনের মধ্যে একজনের সাথে হয়তো করছে, যেটার মধ্যে আমি ছিলাম। তো চলো, যাই হোক, আমি আমার মতামত রাখলাম। আমি ঠিকও হতে পারি, আবার ভুলও হতে পারি। আমি যদি কারোর ভাব বা আবেগে কোনো রকমভাবে কিছু হলেও আঘাত করে থাকি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। মানে আমার মনে হয় যে যদি আমাদের খারাপ লাগে কোনো কিছু নিয়ে, জাস্টিফাইড ওয়েতে সেটাকে সকলের সামনে বলাটা আমাদের অধিকার। সেটা ঠাকুরকে নিয়েও আমরা বলতে পারি, যদি আমাদের ভালো লাগা থাকে, যদি আমাদের খারাপ লাগা থাকে। চলো, আজকের মতো টাটা।